হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাড়ির থেকে ফিরেই কুটুসকে নিয়ে দৌড়ালাম ডাক্তারের কাছে, কারণ বেশ কয়েকদিন ধরে কয়েকটা সমস্যা হচ্ছিল, ওই জন্য। আর কুটুস পেলো এই একটা সুন্দর গিফট। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কালকে রাতেই তো বাড়ির থেকে এসেছি, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যাচ্ছি আমার গাছগুলোকে দেখতে। তো মিষ্টুদের বাড়ির সামনেটায়, মানে জানলার সামনেটায় আমি গাছগুলোকে রেখে দিয়ে যাই, তো ওরা ওখানে জল দিয়ে দেয়। যা গরম ছিল আমার এই গাছগুলোর মধ্যে একটা গাছ শুকিয়ে গেছে, মানে গন্ধরাজ গাছটা শুকিয়ে গেছে। ওরাও এক দুদিন জল দিতে ভুলে গেছিলো, এই করে পাতাগুলোর এই অবস্থা। জানি না গাছটা বাঁচবে কিনা। বাকি গাছগুলো মোটামুটি ভালো আছে। তুলসী গাছটাও একটু শুকিয়ে গেছে, কারণ আমার যে তুলসী মন্দিরটা একটু ছোট। তো এই গাছগুলোকে এখন নিয়ে এসে আমি আমার জানলায় আবার রেখে দিচ্ছি। আমার তো গাছগুলো জানলাতেই থাকে। এইবার এই গন্ধরাজ গাছটাকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। এটাকে একটু ট্রান্সফার করে বড় জায়গার মধ্যেও রাখতে হবে। আসলে আমার কাছে মাটি নেই বলে এই কাজগুলো করতে পারছি না। আর এইটা তো আমার ইনডোর প্লান্টটা, এটাকে বাড়িতে নিয়ে চলে গেলাম, কারণ বাড়ির মধ্যে রেখে গেলে সেই জল দেওয়ার অসুবিধে, ওই জন্য বাইরেই রেখে যাই। আর এটাকে ঘরে এনে রেখে দিয়েছি। কুটুস এখন বসে পড়েছে এখানে খেলতে ঘুম থেকে উঠে। ওর বাবা তো অফিস চলে গেছে সকাল সকাল। ওর বাবাকে আজকে আর কিছু বানিয়ে দিইনি, কারণ বাড়িতে সেরকম কিছুই নেই। মিষ্টুর বাড়ির থেকে এই একটা ব্রেড চেয়ে এনেছি, কারণ আমার মেয়ের খুব ইচ্ছে হয়েছে আজকে ওকে স্যান্ডউইচ খেতে হবে। আমার আর ইচ্ছে করছে না এই রোদের মধ্যে বাইরে গিয়ে একটা ব্রেড কিনে আনি। তো মিষ্টুর মায়ের কাছ থেকে আমি এই ব্রেডটা নিয়ে এসেছি। এটার মধ্যেই মেয়োনিজ আর টমেটো সস মিশিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। ওর এখন ইচ্ছে হয়েছে মানে ও আর অন্য কিছু খেতেই চাইবে না, তাই জন্য আমি এটা বানিয়ে দিলাম। মামার বাড়ি গিয়ে তো রোজই সেরেলাক খেয়েছে। তো দুপুরবেলায় আজকে বানাচ্ছি আলু ভাজা, ডাল আর ভাত, কারণ বাড়িতে কিছুই নেই বললাম। তো আজকে বিকেলের দিকে দেখি একটুখানি বাজার করে আনবো। আর এখানে ডাল সেদ্ধ করেছি, আমি আর ডালটা ফোড়ন দেবো না, এটাই দুজনে মা মেয়ে খেয়ে নেবো। কারণ আজকে কুটুসকে নিয়ে যাব একটুখানি ডাক্তারের কাছে। বেশ কয়েকদিন ধরে ওর একটুখানি পেটটা ব্যথা ব্যথা করছে কিছু খেলেই, গরমে যা হয় আর কি। আর দাঁতটাও ওর ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আর ও তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, ওকে টানতে টানতে তুলে এনেছি। কৌশিক আর আজকে যাবে না, আমি একাই ওকে নিয়ে চলে যাব। আসলে এখন তো বড় হয়ে গেছে আর বুঝতেও শিখে গেছে, ওই জন্য এখন আমি একাই নিয়ে চলে যাই। আগে তো ও নেওটিয়ার রাস্তাটা দেখলেই কাঁদতো। আমার মেয়ে ভীষণ রাস্তা মনে রাখতে পারে, মানে কোন দিক দিয়ে গেলে কোথায় যাওয়া হচ্ছে ও কিন্তু খুব বুঝতে পারে অনেক ছোটোবেলা থেকেই। তো এই সব রাস্তাগুলো দেখলেই ও কাঁদতে শুরু করতো, আর হসপিটালে ঢোকা থেকেই কাঁদতে শুরু করতো। তো তাই জন্য আরেকজন না হলে ওকে সামলানো মুশকিল হয়ে যেত, মানে ডক্টরের সাথে আমি কথাই বলতে পারতাম না। এইবার সেই বোঝাতে মানে আমি প্রায় 2 বছর ধরে বুঝিয়ে মোটামুটি 2.5 বছর বয়স থেকে ও কিন্তু আর কান্নাকাটি করে না, এবং বুঝতে শিখে গেছে ব্যাপারটা যে এখানে এলে আমি ডক্টরের কাছ থেকে কিছু ওষুধ নেবো, এই নেবো, মানে ডক্টর ব্যাপারটা কি এটা মোটামুটি বুঝে গেছে। তো এটা যদি কন্টিনিউয়াস একটা বাচ্চাকে বোঝানো যায়, যে কোনো ব্যাপারই কিন্তু বাচ্চারা বুঝে যাবে। কেউ আগে বুঝবে, মানে তাড়াতাড়ি বুঝবে, কেউ দেরি করে বুঝবে, মোটামুটি ব্যাপারটা সহজ হয়ে যাবে। তো এসে এখন ও কিন্তু খেলার জায়গায় চলে গেছে। নেওটিয়াতে যে ঢুকলেই একটা খেলার জায়গা করেছে, এখন ওটাতে চলে গেছে। আর আমি এখানে বিল ঠিল করাচ্ছি। মানে 3 বছর বয়স হয়নি এখনও ওর, কিন্তু ও এখন মোটামুটি কথা শোনে, বুঝতে পারে। আগে এইখানটায় আমি দাঁড়াতাম, আবার একবার ওকে ওর বাবার কোলে দিয়ে আমি আবার দাঁড়াতাম, এরম করে আমরা ওয়েট করিয়েছি প্রায় 2 বছর। কিন্তু এখন ওকে বলতে হয় না, আরামসে ও সুন্দর করে হাইট মাপে, ওয়েট মাপে। দেখেও ভালো লাগে যে আমি যে এত ওর কানের গোড়ায় বকর বকর করতাম যে কীভাবে দাঁড়াতে হয়, কেন ডাক্তার ওজন মাপে, কেন ডাক্তার হাইট মাপে, সমস্ত কিছু ওকে যে বোঝাতাম, ওই বোঝানোটা আমার কিন্তু খুব ভালোভাবে কাজে লেগে গেছে। জুতো পরা থেকে শুরু করে সমস্ত কিছু এখন একাই করতে পারে। যাই হোক, ও এখানে এলে ওর এই একটাই আকর্ষণ যে খেলতে পারবে। কাল থেকে যখন বলছি মাম্মা কাল কিন্তু তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাব, তখন ওর একটাই কথা যে ওখানে আমি খেলতে পারবো। মানে ওর মোটামুটি সব কিছু মনে থাকে জায়গাগুলো। তো এখন এসে ও এখানে খেলছে। এবার একা হওয়ার জন্য আমি ওকে ছেড়ে ওইখানে যে একটু ডক্টরের কাছে গিয়ে দেখবো কত নম্বরে নাম আছে, সেটাও পারছি না। তো যাই হোক, ওকে বুঝিয়ে সুঝিয়ে ডক্টরের কাছে নিয়ে গিয়ে একটুখানি বসার পরেই আমাদের লাইন চলে এসেছিল। যখনই খাচ্ছে না তখনই বলছে আমার পেটে ব্যথা করছে। 2-3 গাল খাওয়ার পরেই বলছে পেটে ব্যথা করছে। আর ওর দাঁতটা খুবই সমস্যা। দাঁতটাকে ভালো রেখে দেখাতে হবে। একবার দেখিয়েছিলাম, উনি শুধু একটা পেস্ট দিয়ে ছেড়ে দিয়েছিলেন। ওর দাঁতের একটুখানি ফর্মেশনটাতে একটু প্রবলেম আছে, পার্টিকুলারলি লোয়ার ভিতে। আর পুরো দাঁত কালো হয়ে যাচ্ছে। আর একটু তো ডক্টর নীলয় মিত্র সাজেস্ট করলেন একজন ডেন্টিস্টকে। ওনাকে আগেও একবার আমি দেখিয়েছিলাম, তখন একটা পেস্ট দিয়েছিলেন উনি, আর আজকেও আবার দেখালাম। তো উনি বললেন যেগুলো ক্যাভিটি আছে ওগুলো সিল করে দিতে হবে।
আর যে দাঁতগুলো অলরেডি একেবারে কালো হয়ে ভেঙে ভেঙে গেছে সেগুলো এখন আর কিছু করার নেই, যখন পড়ার সময় হবে তখন ওগুলোকে তুলে দিতে হবে। বাড়ি ফিরে গেছিলাম মানিকতলা, ওখান থেকে এনেছি শিঙি মাছ আর একটু মাছের ডিম আর হচ্ছে চিংড়ি মাছ। তোমায় এটা কুটুসকে হানু দিদি গিফট দিয়েছে, তাই তো বাবা? আজকের ডিনারে বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল আর ভাত। এটাই আজকে কুটুসকে খাইয়েছি, আমরাও খেয়েছি। তো এখানে দেখো হানু ওকে একটা মানে ছোটুর মেয়ে ওকে একটা কিচেন সেট গিফট দিয়েছিল, তো ওইটা এখন পুরোটা সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। আর ওর খেলনাগুলো কিভাবে গুছিয়ে রাখে দেখো, ও তো এখন ঘুমিয়ে পড়েছে। এগুলো হচ্ছে ওর রান্নাবান্নার জিনিসপত্র, আর এখানে ওর বাবু শুয়ে আছে, আর এখানে ওর বড় বড় যে ফলগুলো আছে ওগুলো ঢুকিয়ে রাখে। আর এটা ওর আইসক্রিম পার্লার, পেছনে ওর ডলটা দাঁড়িয়ে আছে, আর এই যে ওর নতুন কিচেন সেট। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। টাটা।